বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিচ্ছে বিভিন্ন দেশ ও দূতাবাস। নতুন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার প্রত্যাশা রেখে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, চীন ও পাকিস্তান টুইট করেছে। দল হিসেবে বিএনপি ও এর প্রধান হিসেবে তারেক রহমানের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। এ এক ভূমিধস বিজয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। এমন বিজয়ের পরেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, মালদ্বীপ, মালয়েশিয়া, পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দৃষ্টিতে এটি ঐতিহাসিক বিজয়। ভোটের পরিবেশ ও বিএনপির আসন সংখ্যার হিসেব সামনে রেখেই এমন বিশ্লেষণ করলেন ব্রেন ক্রিস্টেনসেন। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। যুক্তরাষ্ট্রের এমন মনোভাবের বিষয়টি কিভাবে দেখছেন ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের এই বোর্ড মেম্বার? ওনারা যেভাবে এটাকে ক্রাইটেরিয়া করেছেন যে হিস্টোরিক্যাল ভোট, মিনিং দ্যাট এইরকম হিস্ট্রিতে আর কখনো ভোট হয়নি, জনগণ ফ্রিলি এভাবে কখনো ভোট দিতে পারেননি, এবং এটা হিস্টোরিক্যাল উইন এভাবে কখনো হয়নি যে এতগুলা সিট নিয়ে যে বিএনপি উইন করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারেক রহমানের উদ্দেশ্যে তিনি লিখেছেন, এই জয় আপনার নেতৃত্বের উপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। আরেক টুইটে দুই নেতার মধ্যে ফোন আলাপের বিষয়টিও জানান নরেন্দ্র মোদী। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলছেন, এই জয় উদযাপন করছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোও। Not only for Bangladesh and the people of Bangladesh, but also for those who are friends of Bangladesh, who believe in a good relationship with Bangladesh. It has vindicated their sentiments, and I think this is for all of us a very, very good news. চীনা দূতাবাসের বার্তায় বাংলাদেশের জনগণ ও বিএনপির প্রতি শুভকামনা ছিল। দেশটি যে বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় সেটিও উল্লেখ করেছে দূতাবাস। নতুন যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং কাজটা যাতে নতুন মাত্রায় পৌঁছে সেরকম একটা নতুন অধ্যায়ের সূচনার কথা আশাবাদ ব্যক্ত করে। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশকে তুলে ধরবে নতুন সরকার। কোনো দেশকেই ওপেন চেক না, সব সম্পর্কগুলো হবে ইস্যু ভিত্তিক, এইটাই মনে হয় স্বাভাবিক। কিন্তু সবার আগে আমাদের নিজস্ব স্বার্থকে প্রোটেক্ট করতে হবে। কোনো একটা বিষয়ে হয়তো আমাদের সাথে ইন্ডিয়ার আমাদের যে ডিপ্লোম্যাটিক ডায়ালগ এগুলো খুব সুন্দরভাবে হবে, আমরা খুশি থাকব, ইন্ডিয়া খুশি থাকবে। হয়তো অন্য একটা বিষয়ে অনেক বেশি কন্টেনশিয়াস, তাদের জন্য কঠিন, আমাদের জন্য কঠিন, সেই ডায়ালগগুলো হয়তো অতটা সহজ হবে না। তো বিএনপি মনে করে বন্ধুত্ব হবে পারস্পরিক মর্যাদা ও স্বার্থ রক্ষার মধ্য দিয়ে। স্বাভাবিক, কিন্তু সবার আগে আমাদের নিজস্ব স্বার্থ। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।